ইতিমধ্যে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে অঙ্গনওয়াড়ি দপ্তরে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি কিন্তু আপনারা দেখতে পারবেন। তো ইতিমধ্যে এই সকল অঙ্গনওয়াড়ি দপ্তরে ভোটের আগে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার কথা ছিল, সেটা কিন্তু প্রকাশিত হয়নি। তবে ইতিমধ্যে একটি গুরুত্বপূর্ণ নোটিশ দেখিয়ে দেবো আজকের এই ভিডিওটির মাধ্যমে, যেখানে 8 পাস, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় অঙ্গনওয়াড়ি দপ্তরে কর্মী নিয়োগের নতুন চাকরির বিজ্ঞপ্তি কিন্তু আপনারা নোটিশগুলি এই সকল ভিডিওটির মাধ্যমে দেখতে পারবেন। তো সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন। আর যারা একদম নতুন রয়েছেন, কেবি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। তো চলো বেশি দেরি না করে সেই যে গুরুত্বপূর্ণ নোটিশটি রয়েছে সেটি আপনাদের সামনে নিয়ে আসা যাক। সবার প্রথমে বলি, আপনাদের যে বয়সের যোগ্যতা লাগবে সেটা কিন্তু 18+ হতে হবে। 18+ থেকে 42-এর মধ্যে যাদের বয়স তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবার SC/ST হয়ে থাকলে বয়সে যে 5 বছরের ছাড় সেই ছাড়টি পাবেন। ওবিসিরা বিশেষ করে যে বয়সে 3 বছরের ছাড় সেই ছাড়টিও কিন্তু এখানে আপনারা পাবেন। শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন, দেখুন বিভিন্ন রকম যেহেতু পোস্ট রয়েছে সেক্ষেত্রে বিভিন্ন রকম যোগ্যতা আপনাদের এখানে প্রয়োজন। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস রয়েছে, স্নাতক কর্মীরাও এখানে আবেদন করে নিতে পারেন। তো বুঝতে পারছেন, HS পাস শিক্ষাগত যোগ্যতা অথবা স্নাতক বলতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন BA পাস শিক্ষাগত যোগ্যতা থাকলেও কিন্তু এখানে আবেদন করা যাবে। এটা সুপারভাইজার পোস্টের জন্য। আর যারা অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য আবেদন করবেন, অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য আবেদন করতে আপনাদের শুধুমাত্র 8 পাস শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। যাদের কাছে 8 পাস নেই তারা কিন্তু মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় আবেদনটি করতে পারছেন। তো সেক্ষেত্রে আপনারা যারা মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় আবেদন করবেন তাদের সর্বপ্রথমে অ্যাডমিট কার্ড, আপনাদের মার্কশিট, এর সঙ্গে আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, 1 কপি ছবি, এই সকল নিয়ে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এবার কথা হলো যে কতগুলি শূন্যপদ থাকবে। দেখুন, টোটাল মিলে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে টোটাল যে শূন্যপদের সংখ্যা সেটা কিন্তু 13,225টি টোটাল শূন্যপদ থাকবে। এটা হচ্ছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের শূন্যপদ। সেক্ষেত্রে আপনাদের জেলার যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েত এরিয়ার মধ্যে কতগুলি সুপারভাইজার রয়েছে, অঙ্গনওয়াড়ি সুপারভাইজার, হেল্পার, সে অনুযায়ী আপনাদের কিন্তু পোস্টগুলি এখানে থাকবে। যদি আপনাদের এলাকায় শূন্যপদের সংখ্যা বেশি থাকে তো সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন আপনাদের এলাকায় হয়তো সেই সকল কর্মীগুলি নেই, এই জন্য সেখানে বেশি রাখা হয়েছে। তো সেক্ষেত্রে কম বেশ প্রত্যেকটি জেলায় এই সকল রিক্রুটমেন্ট আপনারা শূন্যপদের সংখ্যা দেখতে পারবেন। তো টোটাল মিলে 13,225টি যে শূন্যপদ সেটা কিন্তু এখানে রয়েছে। তো এরপর এখানে আপনাদের একটি কোয়েশ্চেন থাকতে পারে, এই যে আবেদন এটি আমরা কি করে আবেদন করব। তো বলে রাখি, অল ওভার ওয়েস্ট বেঙ্গল মিলে অনলাইনে আবেদন শুরু হবে। এই 13,225টি শূন্যপদে যদি কেউ আবেদন করতে চান আপনারা বাড়িতে বসে অথবা ক্যাব সেন্টারে গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন। তো আবেদন কত তারিখ থেকে শুরু হবে সেটা আপনাদের সকলের কোয়েশ্চেন থাকতে পারে। তো আমি সেটা বলে দিচ্ছি, এখানে কি বলেছে 4ই জুন, মানে সামনে মাসের যে 4ই জুন রয়েছে, 4ই জুন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। ঠিক আছে, যখনই এই ভোটের যে নির্বাচনের ফলাফল সেই ঘোষণা করার পর তার ঠিক 10 জুন পর্যন্ত আদর্শ আচরণবিধি রাজ্যে কার্যকর থাকবে। তারপরেই ওই পদ নিয়োগ শুরুর সম্ভাবনা, মানে বুঝতেই পারছেন এই যে 10 জুনের পর থেকে কিন্তু সকলেই ডিউটিতে জয়েন করবেন। নিজ যে সকল ডিউটি পালন করছেন, মানে চাকরি করছেন, সেই সকল চাকরিতে সকলেই যোগদান দেবেন এবং কি তারা দৈনন্দিন জীবনে যেরকম কাজ করছেন সেভাবে কাজ করতে থাকবেন। তো তারপরে কিন্তু এর যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি সেটি কিন্তু বেরোনোর সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে এখানে বলা আছে পুজোর আগেই নিয়োগ করার যে সম্পূর্ণ প্রসেস সেটা কিন্তু সম্পূর্ণ করা হবে। এটা কিন্তু সূত্রের খবর। এখানে কি বলা আছে, পুজোর আগেই নিয়োগের বিজ্ঞপ্তি সম্পূর্ণ করা হবে, মানে বিজ্ঞপ্তি থেকে শুরু করে জয়েন্ট থেকে শুরু করে লিখিত পরীক্ষা থেকে শুরু করে জয়েন্ট পর্যন্ত কিন্তু আপনাদের পুজোর আগেই সম্পূর্ণ করা হবে। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কোথা থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। অনলাইনে আবেদন ভোট মিটলে অঙ্গনওয়াড়ি বিপুল নিয়োগ, এটি একটি জাস্ট পেপার কাটিংয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। কলকাতা 19শে মে। ভোট মিটলে রাজ্যে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকারের। সব কিছু ঠিকঠাক থাকলে জুনের দ্বিতীয় সপ্তাহ থেকেই এই নিয়োগটি কিন্তু এখানে শুরু হয়ে যাবে, এটা কিন্তু এখানে বলা রয়েছে। তো বন্ধুরা, এ ছিল পেপার কাটিংয়ের মধ্যে জাস্ট আপনাদের আগে জানিয়ে দিলাম। যখনই এর রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি অনলাইনে আবেদন শুরু হবে বা নোটিশ প্রকাশিত হবে, কোনো রকম নোটিশ প্রকাশিত হলে ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের জানিয়ে দেবো। তো সেক্ষেত্রে আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন বা কোন জেলা থেকে অঙ্গনওয়াড়ি দপ্তরে আবেদন করতে চান সেটা এই ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এতে করে আপনার জেলার যখনই অঙ্গনওয়াড়ি দপ্তরে প্রকাশিত হবে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দেবো। ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।